আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজে এবং খুব সুন্দরভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করেন আপনার নতুন প্রজেক্টে, অথবা আপনার হয়তো প্রজেক্ট তৈরি করা আছে, আপনি চাচ্ছেন আপনার প্রজেক্টের বা অ্যাপ্লিকেশনের জন্য খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে। তো এই ভিডিওটা যদি টোটাল দেখেন তাহলে খুব সুন্দরভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারবেন আশা করছি। তো একটা ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আছে এবং এখানে আমাদের অ্যাপের নামটা দেওয়া আছে, এবং একটু পরে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গেল। ঠিক আছে, তো আমি আবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ স্ক্রিনটা ওপেন হচ্ছে। এখানে আপনি কত মিনিট বা কত সময় এই স্প্ল্যাশ স্ক্রিনটা শো করাতে চাচ্ছেন সেটাও আপনি এখানে ফিক্সড করে দিতে পারেন। তারপরে আপনার ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন এই অ্যাপটা যখন ওপেন করব তখন দেখেন একটা অ্যানিমেশন টাইপ হচ্ছে। এটা কিভাবে করবেন আমরা নেক্সট ভিডিওতে শিখব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটিতে আমি কিভাবে টেক্সট ভিউ এবং ইমেজ ভিউতে খুব সুন্দরভাবে এই ধরনের অ্যানিমেশন অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং এখানে একটা অ্যাক্টিভিটি তৈরি করেছি স্প্ল্যাশ স্ক্রিন নামে। ঠিক আছে, তো আপনারা কিভাবে অ্যাক্টিভিটি তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্যাকেজের রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাবেন। অ্যাক্টিভিটি থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলেই আপনি এখানে সুন্দরভাবে স্প্ল্যাশ স্ক্রিন বা এমটি অ্যাক্টিভিটি তৈরি করতে পারবেন। এখানে নাম দিয়ে দিবেন স্প্ল্যাশ স্ক্রিন। তো আমরা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এখানে আমরা একটু কাজ করব। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে আরও একটা জিনিস বলে দেই, আমার সুবিধার্থে আমি কিছু পিকচার এখানে অ্যাড করে নিয়েছি, যেমন লোগো এবং একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। ঠিক আছে, সেটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পিকচার এইরকম একটা পিকচার নিয়ে নিয়েছি এবং আমাদের লোগোটাকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনার অ্যাপের যে আইসি লঞ্চার আছে সেটাকেও আপনারা ফিক্সড করে দিতে পারেন স্প্ল্যাশ স্ক্রিনে। ঠিক আছে, তো এখন আমি দেখাবো কিভাবে আসলে স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাদার লেআউট হিসেবে এখানে আমরা রিলেটিভ লেআউট ইউজ করব, এতে করে খুব সুন্দরভাবে আমরা কোডগুলোর করতে পারবো। তো এই কোডগুলো করার জন্য আমি বিডি টপ কোডার এই ওয়েবসাইটের হেল্প নিব, কারণ এখানে অনেক ধরনের সোর্স কোড পেয়ে যাবেন আপনারা, অ্যান্ড এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে সুন্দরভাবে সব কিছু লেখাই আছে, আপনারা যদি আর্টিকেলটা একটু পড়েন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন এখানে 6টা স্টেপস আছে। 6টা স্টেপস ফলো করলে আপনি এই কাজটি করতে পারবেন। ফার্স্টে যে কাজটি করবো, আমরা অ্যাক্টিভিটি যখন তৈরি করার পরে এখানে লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে আমরা স্প্ল্যাশ স্ক্রিনকে সেট করব, এবং যেটা অ্যাক্টিভিটি আছে, যেটা আমরা এমটি অ্যাক্টিভিটি তৈরি করেছিলাম, ঠিক আছে, সেই জায়গায় বা লঞ্চার ছাড়া আমরা মেইন অ্যাক্টিভিটিকে সেট করে দিব। লঞ্চারে অবশ্যই স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিটা রাখবেন। তো এটা কীভাবে করবেন, আমি দেখেন একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছিলাম এবং একটা অ্যাক্টিভিটি তৈরি করেছিলাম। তো সেই ক্ষেত্রে লঞ্চার হিসেবে আমরা রাখছি স্প্ল্যাশ স্ক্রিন, এবং স্প্ল্যাশ স্ক্রিনের জায়গায় আমরা মেইন অ্যাক্টিভিটিকে সেট করে দিচ্ছি। আমাদের কাজ শেষ এবং আমাদের যে কন্ডিশনটা সেখানে দিয়েছিল সেটা আমরা ফুলফিল করলাম। এখন নেক্সটে চলে যাব, এবং নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি XML এ কী কোড লিখতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট কপি পেস্ট করবো এখান থেকে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, আপনারা সেমভাবে করতে পারেন অথবা কোডিং করেও করতে পারেন। আমি ভিডিওর সুবিধার্থে কপি পেস্ট করছি, এতে করে ভিডিওটা একটু ছোট হবে এবং আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে নিলাম, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে গেল। এটা যদি আপনি দেন তাহলে আইসি লঞ্চার অটোমেটিক্যালি থাকবে, আপনার অ্যাপের যেটা লোগো সেটা অটোমেটিক্যালি এখানে ফিক্সড হয়ে যাবে। তো আমার অ্যাপের যেহেতু আপাতত লোগো আমি অ্যাড করিনি, কারণ এটা নতুন প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে আমি এটাকে জাস্ট ডাবল থেকে একটা পিকচার আমি অ্যাড করে দিলাম, লোগো অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখান থেকে হাইট উইড বাড়িয়ে আপনার অ্যাডজাস্ট করে নেবেন, আপনি যেভাবে আসলে যত বড় আপনি দেখাতে চাচ্ছেন আপনার লোগোটা। ঠিক আছে, এই ছিল এই জায়গায়। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দেখতে আরও একটু সুন্দর দেখা যাবে। সেই জন্য আমি এখান থেকে ডাবল থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। দেখতে কিন্তু খুব প্রফেশনাল লাগছে। আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে কিভাবে অ্যানিমেশন যুক্ত করা যায় সেই টিউটোরিয়ালটা দেখার চেষ্টা করব। তবে জাভাতে একটা কিছু কোড লিখতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার স্প্ল্যাশ স্ক্রিন যেটা থাকবে এটা আপনার ফোনের ফুল স্ক্রিন জুড়ে হবে। সেটা অন ক্রিয়েট ইসের মধ্যে বা সেট কন্টেন্ট ভিউর উপরে যাই আমরা এটাকে পেস্ট করে দিব, কপি করে নিয়ে এসে, তাহলে এটা আমাদের হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড যে কাজটি করতে হবে, টোটাল ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু কপি পেস্ট করবেন। যদি এখানে ইরর আসে অল্টার প্লাস ইন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে এবং ইররগুলো সলভ হয়ে যাবে।
সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাকশন বারটা হাইড করার জন্য এই কোডটুকু লিখতে হবে। তো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি এবং অন ক্রিয়েট বা সেট কন্টেন্ট ভিউর নিচে আমরা এটা লিখছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইরর চলে আসছে, এখানেই বলছে অল্টার প্লাস ইন্টার প্রেস করতে হবে। তো আমরা এখানে অল্টার প্লাস ইন্টারে যখন প্রেস করব তখন দেখতে পারবেন ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে এবং ইররগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো আমরা সেমভাবে কাজগুলো করব। এখন আমি আবার যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ফর এ স্প্ল্যাশ স্ক্রিন, এইটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের জন্য। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের অ্যাপের মধ্যে এটাকে পেস্ট করে দিব। যদি কোনো ইরর আসে, দেখতে পাচ্ছেন ইরর চলে এসেছে, আমরা এখানে অল্টার প্লাস ইন্টার প্রেস করব, তাহলে দেখতে পারবেন ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে। অল্টার প্লাস ইন্টার প্রেস করব, আমাদের ইম্পোর্ট ক্লাস হয়ে গেল। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু টোটাল রেডি। ঠিক আছে, এখন যদি আমি অ্যাপটাকে ওপেন করে দিই, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন 500, এখানে যদি আপনি করেন 5000 দেন তাহলে 5 সেকেন্ড স্প্ল্যাশ স্ক্রিনটা থাকবে। আপনি যদি 3000 দেন তাহলে 3 সেকেন্ড স্প্ল্যাশ স্ক্রিনটা থাকবে। আপনি কত সময় রাখতে চাচ্ছেন সেটা সেট করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট অ্যাপটাকে আমরা যদি রান করে দেই তাহলেই কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি। অ্যাপটাকে রান করে দেওয়ার পরে একটু ওয়েট করব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে। এখন আমরা অ্যাপটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন চলে আসলো এবং আমাদের ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি বা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলো। তো এইভাবে কিন্তু চাইলেই আপনারা খুব সুন্দরভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারবেন আপনার অ্যাপের জন্য। ঠিক আছে, অ্যাপের জন্য খুব সুন্দরভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারেন। তো এই ছিল জাস্ট আজকের এই ভিডিওটি। নেক্সট ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনারা জাস্ট করতে পারেন। এই জায়গায় আমি যে কোডটুকু লিখেছি এখানে একটু বুঝুন। এখানে দেখেন স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি ডট দিস, এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি এবং যে অ্যাক্টিভিটিতে যাবে সেইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি মেইন অ্যাক্টিভিটিতে যাবে। তার মানে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাবে এবং মেইন অ্যাক্টিভিটিতে এক্সএমএল এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। ঠিক আছে, তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি এবং ইজি এখানে কিছু কোড লেখা আছে, জটিল কোনো কোড না, জাস্ট ইন্টেন্টের মাধ্যমে এখানে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি বা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অ্যাপটা যখন ওপেন করছি তখন আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। আমরা 3 সেকেন্ড পরে এটা দেখতে পাচ্ছি। তো নেক্সট ভিডিওটিতে আমরা জাস্ট দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি ইমেজ ভিউ বা টেক্সট ভিউর মধ্যে কীভাবে আমরা খুব সুন্দর অ্যানিমেশন অ্যাড করতে পারি। ঠিক এমনটা আমি এখন যেটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিন চলে আসলো এবং কত সুন্দর অ্যানিমেটেড হচ্ছে।